কোটি কোটি টাকা খরচ করে এখানে টার্মিনালটা চালু হয়েছে। এই টার্মিনালে কোনো সুযোগ সুবিধার কোনো অভাব নেই, সবই এখানে আমাদের ব্যবস্থা আছে। কিন্তু কিছু কুচক্রী মহল আমাদের এটা যে এখানে কোনো সুবিধা, কোনো সুযোগ সুবিধা নেই সেটা দেখিয়ে পুনরায় আবার বাসগুলো নিয়ে যাচ্ছে টার্মিনালে। আমাদের পোর্টে একটা ট্রাক যদি ঢুকতে আমাদের 10 মিনিট সময় লাগে, সেই যানজটের কারণে আমাদের একটি ট্রাক ঢুকতে পোর্টের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা ট্রাক আসছে না, লোড দেবো কখন? তাই আমি সরকারের কাছে আবারও আকুল আবেদন জানাচ্ছি। এখানে যে কিছু ইজি বাইক ভ্যান আছে সেই অজুহাত দেখাচ্ছে যে কেউ কোনো ভাড়া বেশি আদায় করছে কিনা। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের ইজি বাইকের পক্ষ থেকে এরকম কোনো ঘটনা আমরা ঘটতেও দেবো না। শ্রমিক মালিক শ্রমিকদের এই বিষয়ে উদ্যোগীয় তৎপর ভূমিকা পালন করতে হবে। তাদের যত ভূমিকাই পারে এই টার্মিনালকে পুনরায় সফল করে বেনাপোলকে জানিয়ে আজকের বেনাপোল পৌরসভা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে বাস টার্মিনালটা উদ্বোধন করেছে, কিনেছে, জায়গাটা কিনে উদ্বোধন করেছে। কিছু কিছু কুচক্কর মহলের লোকজন ইনারা কিন্তু মেন রোডে এই গাড়িগুলো নিয়ে জ্যামজাট করার জন্য। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পিওনো সাহেব, এসিল্যান্ড সাহেব, ডিআইজি স্যার, আইজি সাহেব তারা ঠিকই কিন্তু বাস টার্মিনালটা উদ্বোধন করেছিল। কুচক্কর মহলের লোকজন এই টার্মিনালটা বানচাল করার জন্য অনেক চেষ্টাও করেছে, বন্ধও করে দিয়েছিল। আবার পুনরায় 2 মাস পিওনো, এসিল্যান্ড, আইজি, ডিসি, ডিআইজি সাহেব তারা উদ্বোধন করেছে। আবার কিছু কুচক্কর মহলের লোকজন কিছু গাড়ি এর মধ্যে ঢুকাচ্ছে, কিছু বর্ডারে নিয়ে চলে যাচ্ছে। এতে যানজটেরও অনেক সমস্যা, অনেক ধূর ঝামেলা। দেখেন আপনি বেনাপোলের রাস্তার ওপার থেকে ওপারে যেতে গেলে এখন বর্তমানে 5 মিনিট সময় লাগে। 5 মিনিট আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই যানজটের কারণে। তা আমরা উপদেষ্টা স্যারের কাছেও আকুল আবেদন জানাচ্ছি এই জায়গাটা সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য। এখানে কোনো চাঁদাবাজি চলে না, এখানে ছেনটাই চলে না, এখানে কোনো যাত্রী নিরাপত্তার হচ্ছে কিনি মানে পরিবেশ আছে যাত্রীদের রাখার জন্য। দেখেন বেনাপোল পৌরসভা বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করেছে, 2 তলা একটা বিল্ডিং করেছে যাত্রীদের নিরাপত্তার জন্য। এখানে চেয়ার আছে, ফ্যান আছে, টয়লেট আছে, এখানে চারিকোলে লাইটের ব্যবস্থা আছে, পাঁচিল আছে, কোনো ডিস্টার্ব নাই। কিন্তু কিছু কিছু কুচক্কর মহলের লোকজন এই লক্ষ লক্ষ টাকা খরচ করে পৌরসভাতে টার্মিনাল করলো, এটা নষ্ট করার জন্য, বানচাল করার জন্য বারবার প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে আজকেরও।